হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। হ্যাঁ, জানি অনেকটা দেরি হয়ে গেল দশমীর ব্লগটা নিয়ে আসতে। দেরি হলো, ভুলে যাইনি ব্লগটা শেয়ার করতে তোমাদের সাথে। আজকে আমি মাকে বরণ করতে আসলাম আমার মায়ের শাড়ি পরে। বেশ ভালো ব্যাপারটা না? তো আমাকে কেমন লাগছে সেটা তোমাদের পুরো ফুল লুকটাই দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথমেই মাকে বরণ করে নিচ্ছি, মাকে মিষ্টি মুখ করিয়ে তারপরে যাব তার ছেলে মেয়েকে মিষ্টি মুখ করাতে, বরণ করতে। হঠাৎ করে আজকে যে হারে বৃষ্টি হলো, ভাবলাম না পুরো কেন্দ্রবিহার জলে ডুবে যায়। তো যাই হোক, একদিকে ভালো, পুরো পুজোটায় বৃষ্টি হয়নি তেমনভাবে। আর আমাদের এখানে বৃষ্টি হলে যেভাবে জল জমে যায় সেটা নিয়ে একটু টেনশানেই ছিলাম। আর আজকে যেহেতু মা তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তাই হয়তো আকাশটাও কেঁদে উঠেছে। আমাদের যেমন মনে একটু কষ্ট লাগছে যে মা আজকে চলে যাবে আমাদের ছেড়ে, আবার সেই দৈনন্দিন জীবনে আমরা ফিরে যাব। আর হই হুল্লোড় থাকবে না, এতটা আড্ডা থাকবে না, মজা থাকবে না, মা আসার উপলক্ষে এত সাজগোজ থাকবে না, আনন্দ থাকবে না। কিন্তু আবার এটাও ভাবছি, মা যদি না যায় তাহলে সামনের বছর আসবে কী করে? আর সামনের বছর আসার অপেক্ষায় তো একটু তো কষ্ট সহ্য করতেই হবে। আবার আমরা সামনের বছরের জন্য অপেক্ষায় থাকবো, এবং সামনের বছর আবার যখন মা বাপের বাড়িতে আসবে আমরা অনেক আনন্দ করব একসাথে। বরণ করার সময় বা সিঁদুর খেলায় তোমরা কী রঙের শাড়ি পরতে বেশি পছন্দ করো? আমার কিন্তু লাল পাড় সাদা শাড়ি অথবা লালের ছোঁয়ার যে কোনো শাড়ি পরতে বেশ ভালো লাগে। তো তাই আজকে এই শাড়িটা পরা। তো তোমরা বরণের সময় কী কী রঙের শাড়ি পরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। আমার সাথে সাথে এখন অনেক আন্টিরা এবং মৌমিতা দিয়েও চলে এসেছে লাল টুকটুকে একটা শাড়ি পরে বরণ করতে। আবারও বলছি, শেষে কিন্তু একটা চমক রয়েছে, দেখার জন্য একদম স্কিপ করো না। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো বা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো, অবশ্যই ভিডিওগুলো পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। অনুষ্ঠান শুরু হবে। আমাদের তার জন্য সময় সীমিত, আপনারা দয়া করে 2 মিনিটের বেশি মাথা পিছু সময় দেবেন না। সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ে এখন আমরা চলে এসেছি। একদম ঠিক ধরেছ, সিঁদুর খেলায়। মাকে বরণ করার পর এই সুন্দরভাবে সেজেগুজে সিঁদুর খেলতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের সিঁদুর খেলতে ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখন চলো, আরও একটা চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের বরণ অনুষ্ঠান চলছে। এরপরে 3টের সময় আমাদের প্রতিমা
অনুষ্ঠান শুরু হবে। এত বেশি মিষ্টি খাওয়া হচ্ছিল যে আমার আর ভালো লাগছিল না মিষ্টি খেতে। এমনিও আমি মিষ্টি খুবই কম খাই। যতজন মণ্ডপে এসেছিল সবাইকেই সিঁদুর পরানো কমপ্লিট। এবারে আসছে সেই আসল চমকটি। কি স্কিপ করনি তো, বা স্টপ করে দাওনি ভিডিওটা? দেখো কি চমক নিয়ে আসছি তোমাদের জন্য, দেখতে থাকো কিন্তু। নাচ টাচ করার পর চলে এসেছি বাইরের দিকে। এই যে ঋতু ভাবি, জ্যোৎস্না ভাবি আর সিদ্ধি ভাবির সঙ্গে একটু আড্ডা মেরে নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমাদের সকলের নাচটা কেমন তোমাদের লাগলো। আসলে বৃষ্টি পড়ছে তাই মাঠে দাঁড়িয়ে আর নাচতে পারলাম, তাই ভাবলাম বরঞ্চ কমিউনিটি হলেই সব মহিলারা মিলে একটু নেচে নিই। মা চলে যাচ্ছে বটে, কিন্তু মনে একটা আনন্দ আছে, আসছে বছর আবার হবে। হ্যাঁ, ভাসানের ভিডিওটাও রয়েছে, আমরা কারা কারা গেছি দেখার জন্য অবশ্যই পরের ভিডিওটিকেও একটু নজর রাখতে হবে। তাই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাও অন করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটা কিন্তু শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর অনেক পরেই পাওয়া যাচ্ছে, মানে শেয়ার করতে পারছি ভিডিওটা বলে
একটুও মন খারাপ করো না। আর প্লিজ সবাই দেখো, আর কমেন্ট আর লাইক করতে ভুলো না। আমার কমেন্টটা পড়তে একটু লেট হয়, কিন্তু আমি কিন্তু সকলের কমেন্ট পড়ি। আর আস্তে আস্তে তোমরা যত বেশি কমেন্ট করবে আমি কিন্তু তাদের নামও নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বন্ধুরা।